প্রিয় স্টুডেন্ট, শুরু করব ডব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপের ম্যাথের ক্লাস। সি গ্রুপে কেমন ম্যাথ আসবে সেই ক্লাসের জন্য কিছু বেছে বেছে অঙ্ক জোগাড় করে একটা ক্লাস নেওয়া হবে। যে ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য স্কিপ করবে না, দেখতে থাকবে। এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসবে এবং পরীক্ষায় আসে। তো শুরু করা যাক ক্লাস ডব্লিউবিএসএসসির সি গ্রুপের ম্যাথের ক্লাস। যারা প্রস্তুতি নিচ্ছে ডব্লিউবিএসএসসি সি গ্রুপ বা ডি গ্রুপের জন্য, তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবং এটা ছাড়াও রাজ্যের যে আরও অন্যান্য চাকরি যেরকম ডব্লিউবিপি হবে সামনে, তার জন্য ইম্পর্টেন্ট ক্লাস আজকে। তো শুরু করছি। প্রথম ম্যাথ বলেছে, একটি হোস্টেলে 60 জন ছেলের জন্য 15 দিনের খাবারের ব্যবস্থা ছিল। কতজনের? 60 জনের 15 দিনের খাবারের ব্যবস্থা ছিল। যদি 5 দিন পর অর্থাৎ তাহলে ইকুয়াল লিখবো আমরা। ইকুয়াল কেন করব? খাবারটা সেম। তো 5 দিন পর অর্থাৎ তাহলে 60 জন লোক 5 দিন পর্যন্ত খায়। 5 দিন পরে 15 জন আরো আসে। 5 দিন পর্যন্ত 60 জন খায় এবং 15 জন আরো আসে। তো 60 জন আগে ছিল প্লাস 15 জন আরো আসে, অর্থাৎ 75 জন হয়ে গেল। কতদিন চলবে? এটা হচ্ছে সমীকরণ। বোঝা গেল? 60 জন লোকের 15 দিনের খাবার ছিল। 60 × 15 খাবার তো ওইটাই থাকবে, সেই জন্য আমরা ইকুয়াল করি। তো 5 দিন পর তাহলে 60 জন লোক 5 দিন পর্যন্ত খায়, তারপরে 15 জন আরো অতিরিক্ত আসে, অর্থাৎ 75 জন কতদিন খাবে? এটা হচ্ছে অঙ্ক। 6 15 90 900 আর হচ্ছে 300 প্লাস 75 ডি। তাহলে এই পাশে আসলে 600 ইকুয়াল টু 75 ডি। কত দিয়ে কাটাকাটি যায়? 8 দিয়ে। কতদিন চলবে? তাহলে বাকি খাবার কতদিন চলবে? 8 দিন। নেক্সট অঙ্ক, একটি নির্বাচনে মাত্র 2 জন প্রার্থী ছিলেন। একজন প্রার্থী 60% ভোট পান। তো অ্যাকচুয়ালি আমার ভোট কত ছিল? 100%, তার মধ্যে 40% ভোট পান। একজন 40% ভোট পান এবং অন্য প্রার্থীর কাছে 298 ভোটে হেরে যান। তাহলে 100%-এর মধ্যে 40% যদি একজন পায়, তাহলে আরেকজন কত পায়? 60% পায় আরেকজন। তো বেশি পেয়েছে, এই হেরে গেছে 298 ভোটে হেরে গেছে। কত পার্সেন্টের জন্য হেরে গেছে? দুইজনের মধ্যে পার্সেন্টেজের পার্থক্য কত? 20%। 20%ই হেরেছে, এই 20%ই তো হেরেছে। 40% পায়, 60% পায়, তাহলে 20% ডিফারেন্স হয়ে গেল। তাহলে 20%-এর জন্যই হেরেছে, তাই না? তার 20% সমান এত, পার্সেন্টেজের জন্য উপরে 100, নিচে 20, 5 × 20 100, 40, 5 × 45 আর 4 49, হাতে 4, 5 × 10 4। টোটাল ভোট ছিল 1490। তাহলে মোট ভোটের সংখ্যা কত হবে? 1490 ভোট ছিল। নেক্সট, রোমা তার আয়ের 25% খাবারে, 15% বাচ্চাদের বইয়ের জন্য এবং অবশিষ্ট আয়ের 75% ইউনিফর্মে ব্যয় করে। তো তার যদি আয় 100% হয়, 25% কিসে দেয়? খাবারে, ফুডে দেয়। 15% কিসে দেয়? 15% দেয় বাচ্চাদের বইয়ের জন্য। তো 25% আর 15% খাবার আর বইয়ের জন্য দিয়ে দিল, অর্থাৎ তাহলে কত পার্সেন্ট দিয়ে দিল? 40% দিয়ে দিল। 40% খরচা করলো ওতে। অবশিষ্ট তাহলে কত থাকলো? এখান থেকে যদি 40% চলে যায়, তাহলে বাকি আর 60% থাকলো। ওই 60% অবশিষ্ট আয়ের 75% ইউনিফর্মে ব্যয় করে। অর্থাৎ এই যে 40 টাকা চলে গেল, 60 টাকা থাকলো, 60% মানে 60 টাকা থাকলো। তো এর 75% কিসে দেয়? এই অবশিষ্ট এটা, এর 75% কিসে দিচ্ছে? ইউনিফর্মে দিচ্ছে। তাহলে ইউনিফর্মে কত টাকা দিচ্ছে? 45 টাকা দিচ্ছে। তাহলে 60 টাকা ছিল, 45 টাকা ইউনিফর্মে দিয়ে দিচ্ছে। তাহলে আর 15%, অর্থাৎ 15 টাকা থাকছে। 100 টাকার মধ্যে আর 15 টাকা থাকছে, অর্থাৎ 15% আর থাকছে। অবশিষ্ট কত থাকছে? 15%। তো তার কত শতাংশ আয় বাকি আছে? মানে আয় আর কত টাকা বাকি আছে? 15% আয় বাকি আছে। নেক্সট অঙ্ক, একটি ব্যাগে 550 টাকার মধ্যে 50 পয়সা, 25 পয়সা এবং 20 পয়সার মুদ্রা 2:3:5 অনুপাতে রয়েছে। 50 পয়সা, 25 পয়সা, 20 পয়সা, এগুলো কি? পয়সা। এগুলো পয়সা। এদের অনুপাত কি দিয়েছে? 2:3:5 অনুপাত। পয়সার অনুপাত দিয়েছে, অর্থাৎ পয়সার মুদ্রা, এদের অনুপাতে রয়েছে এই অনুপাতে। তাহলে 50 পয়সা এবং 20 পয়সার মুদ্রার মোট মূল্যের মধ্যে পার্থক্য কত?
মোট মূল্যের মধ্যে পার্থক্য কত। টোটাল টাকা কত, 550 টাকা। যদি 50 পয়সার মুদ্রার অনুপাত 2 থাকে, 25 পয়সার 3 থাকে, 20 পয়সার 5 থাকে, তাহলে আর টোটাল টাকা দিয়েছে 550 টাকা, তাহলে 50 পয়সাকে টাকা করতে হবে। 50 পয়সাকে টাকা করতে হবে। 50 পয়সাকে টাকা করলে 1/2 তার অনুপাত 2 যোগ করলাম, প্লাস 25 পয়সাকে টাকা করলে 1/4 তার অনুপাত 3, প্লাস 20 পয়সাকে টাকা করলে 1/5 তার অনুপাত 5 ইকুয়াল টু 550 টাকা। টাকা করে দিলাম সম্পূর্ণটা। টাকা করলে এখান থেকে পাচ্ছি কত, 1 প্লাস 3/4 প্লাস 1, তাই না, এগুলো কেটে যায়, 1 ইকুয়াল টু 550। তাহলে লসাগু করতে হবে, বোঝা গেল। 50 পয়সার 2 অনুপাত, অর্থাৎ 50 পয়সাকে টাকা করতে হবে, কারণ এটা টাকায় আছে, টাকা করতে হবে। তাহলে 1/2 ইন্টু অনুপাত গুণ করলাম, 25 পয়সা 1/25/100 টাকা হয়ে গেল 1/4 হয়, তার অনুপাত 3। এবং 20 পয়সাকে টাকা করতে গেলে 20/100 লিখতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে সবসময় টাকা করতে গেলে, সেখানে 1/5 ইন্টু 5। তাহলে এই জায়গাটা মান পেলাম কত, 4 প্লাস 3 প্লাস 4, 11/4 ইকুয়াল টু 550, 5 11 55, অর্থাৎ 1 ইউনিটের মান হচ্ছে 200। 1 ইউনিটের মান হচ্ছে 200। এবার কি, এটা কিন্তু মুদ্রার অনুপাত দিয়েছিল, এটা কিন্তু টাকার অনুপাত না, এটা মুদ্রার অনুপাত। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 200। তাহলে টাকা করতে হবে, তাহলে 2 ইন্টু 200 ইন্টু 50 পয়সা আর 20 পয়সার বলেছে পার্থক্য, তাহলে 50 ইন্টু 50/100, এখান থেকে টাকা পাবো। 2 ইন্টু মুদ্রার অনুপাত কত ছিল, 2, 1 ইউনিটের মান 200 পেলাম, ইন্টু 50/100 টাকা হবে, এটা টোটাল টাকা হবে। কত টাকা হবে, টাকা হবে 200 টাকা, 200। এবার 20 পয়সার অনুপাত ছিল কত, 5, তাহলে 5 ইন্টু 20 ইন্টু 200/100, এখান থেকেও টাকা পাবো। টাকা কত পাচ্ছি, এখান থেকেও পাচ্ছি আমি 200, তাই না, 5 20 100 200। তাহলে এদের মধ্যে পার্থক্য কত, 0 টাকার পার্থক্য, 0 টাকার পার্থক্য। নেক্সট অঙ্ক, একজন প্রার্থী 35% নম্বর পায় এবং 40% নম্বরের জন্য 40 নম্বরের জন্য ফেল করে। অন্যদিকে প্রার্থী যে 60% নম্বর পায়, সে পাশের জন্য নম্বরের চেয়ে 35 নম্বর বেশি পায়। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল। এই টাইপের অঙ্ক ট্রিক্সে লিখবে। মোট নম্বর বের করতে গেলে, মোট নম্বর বের করতে গেলে উপরে 100 রেখে পার্সেন্টেজের বিয়োগফল করবে। পার্সেন্টেজের বিয়োগফল কত, 35% আর 60%, পার্সেন্টেজের বিয়োগফল 25%, ইন্টু কি করবে, ওই 40 নম্বরের জন্য ফেল করে আর 35 নম্বর বেশি পায়, এই দুটো অ্যাড করে দিবে খালি, 75, তাই না, 3 25 75, 300 নম্বর হচ্ছে মোট নম্বর। 300 নম্বর হচ্ছে মোট নম্বর। কি করলাম, 100টা উপরে রাখবে এবং পার্সেন্টেজের বিয়োগফল 100/60% মাইনাস 35% ইন্টু 40 নম্বরের জন্য ফেল করে আর 35 নম্বর বেশি পায়, এইটাকে অ্যাড করে দিবে, ব্যাস। এইটুকু কাটাকাটি করলে কি পাবো আমরা, মোট নম্বর পেয়ে যাই, ডাইরেক্ট মোট নম্বর চলে আসবে। নেক্সট অঙ্ক, 10 জন পুরুষ 10 দিনে একটি কাজ শেষ করতে পারে। 10 জন পুরুষ 10 দিনে একটি কাজ, 10 জন পুরুষ 10 দিনে একটি কাজ শেষ করতে পারে। অন্যদিকে 12 জন মহিলা 10 দিনে সেই কাজটি শেষ করতে পারে। একই কাজ কিন্তু ইকুয়াল লেখো, 12 জন মহিলা 10 দিনে শেষ করতে পারে। আমাকে এখানে যে কোনো একটা মহিলা বা পুরুষে কনভার্ট করে নিতে হবে, মহিলা বা পুরুষে কনভার্ট করে নিতে হবে। তাহলে 10 10 কেটে দিলাম, 5 দুগুণে 10, 6 দুগুণে 12 কাটলাম, তাই না। তাহলে 5 জন পুরুষ সমান সমান 6 জন মহিলা, আমি মহিলাতে কনভার্ট করে নিই, ঠিক আছে। 5 জন পুরুষ সমান সমান 6 জন মহিলা, তাহলে একজন পুরুষ সমান সমান এত মহিলা, প্রথম লাইন থেকে পেয়ে গেলাম। নিচের লাইনে বলেছে আবার যদি 15 জন পুরুষ, বলেছে একজন পুরুষ সমান সমান যদি এত মহিলা হয়, নিচের লাইনে আছে 15 জন পুরুষ এবং 6 জন মহিলা আছে না, তাহলে সেই 15 জন পুরুষকেও আমি মহিলায় করে নেব। তাহলে একজন পুরুষ সমান যদি এত মহিলা হয়, তাহলে 15 জন পুরুষ সমান সমান কতজন মহিলা, সেটা পেয়ে গেলাম 18 জন মহিলা। 18 জন মহিলা, নিচের লাইনের 15 জন পুরুষকেও মহিলা করে নিলাম, 18 জন মহিলা, সাথে আবার 6 জন মহিলা যোগ করতে হবে। তাহলে 18 প্লাস 6, নিচের লাইনে 6 জন মহিলা আছে, তাহলে হয়ে গেল 24 জন মহিলা। অঙ্কটা হয়ে গেল, কনভার্ট করে নিলাম।
এবার প্রথমের লাইনে চলে যাই, 12 জন মহিলা যদি 10 দিনে করে একটি কাজ, তাহলে একজন মহিলা আর বেশি দিন লাগবে, আর 24 জন মহিলা আর কত দিন লাগবে? 5 দিনে অঙ্ক শেষ, 5 দিনে কমপ্লিট করবে কাজটি। নেক্সট অঙ্ক, 60 কিমি পার ঘন্টা গতিতে চলমান 120 মিটার লম্বা একটি ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য কত? 120 মিটার, সে চলছে কত? 60 কিলোমিটার পার আওয়ারে। একই দিকে 10 কিমি পার ঘন্টা গতিতে দৌড়ানো একজন মানুষকে কত সময় অতিক্রম করবে? তাহলে একই দিকে যাচ্ছে, এর হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার ট্রেনের, তাই না? আর মানুষটার হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। একই দিকে গেলে আমরা কি করি? স্পিডের বিয়োগ হয়। তাহলে স্পিডের বিয়োগ ফল কত? 50, আর দূরত্ব কত? 120। কারণ মানুষটাকে অতিক্রম করবে, অর্থাৎ ট্রেন তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে, এইটুকুই করতে হবে। কিন্তু এটা আছে কিমি পার আওয়ারে, একে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে 18 নিয়ে গেলাম, এবার কাটাকাটি করতে হবে, 0 0 কেটে দিলাম, 5 দুগুণে 10, 4 5 20, 3 5 15, 3 5 6 30, তাহলে 2.4 আর 3.6। 2 ঘর পর দশমিক, 8.64, 8.6 পর্যন্তই নিয়েছে। নেক্সট অঙ্ক, বার্ষিক কত শতাংশ সরল সুদে একটি নির্দিষ্ট অঙ্ক 10 বছরের দ্বিগুণ হবে? পি টাকা, 10 বছর, পার্সেন্টেজ, দ্বিগুণ হবে অর্থাৎ 2p হবে। এটা এটুকু সুদ, তার সাথে আসল যোগ করতে হবে, সুদ আসল সমান সমান 2p। তাহলে পি ওই পাশে গেলে শুধু একটা পি থাকবে, মাইনাস হয়ে যাবে, পি থেকে গেল, পি কেটে গেল, 10 10 100 কেটে গেল, আর সমান সমান কত? 10%। নেক্সট অঙ্ক, চক্রবৃদ্ধি থেকে বলেছে 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিকভাবে যুক্ত হলে 62,500 এর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? কত বলেছে? সুদ বলেছে। আমরা কি জানি? পি ইন্টু 1 প্লাস 8%, 2 বছর, তাই না? কত টাকা? এত এর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, এখানে টাকাটা লিখতে হবে, 62500 ইন্টু 1 প্লাস 8%, 2 বছর, সুদ কত হবে? তাহলে আবার মাইনাস করতে হবে, ইকুয়াল টু এটা লিখতে হবে, তাই না? এটা করতে গেলে অনেক বড় হবে, দরকার নেই এটা করার, এটা জাস্ট পুরনো পদ্ধতি। কিছু কিছু ক্ষেত্রে যদি সহজ হয় তাহলে অ্যাপ্লাই করব, আর না হলে আমার তো অন্য পদ্ধতি জানা আছে, সেটা করব। কি কাজ? 8% বলেছে, 4 25 100, 4 দুগুণে 8, অর্থাৎ 25 আর 2 27, 27 টাকা হচ্ছে সুদ আসল, 25 টাকা আসল, নিচে 25 আসল টাকা, আর 25 আর 2 হচ্ছে 27, যোগ করলাম, সুদ আসল 27 টাকা, 25 টাকা আসল। কিন্তু আসল করতে গেলে তো 62,500 করতে হবে, আছে 25। এবার এটাকে কিন্তু বলেছে 2 বছরের, তাহলে 2 বছরের যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে 2 বছর স্কোয়ার করলে এখানে পাবো 625, আর এখানে পাবো আমি 729, তাই না? 729 পাবো এই জায়গাটা, 729। তবুও হলো না আসল টাকা। তাহলে আসল করতে গেলে একে 2টো শূন্য বাড়াতে হবে, একেও তাহলে 2টো শূন্য বাড়াতে হবে, তবে হলো আসল। একেও 2টো শূন্য বাড়িয়ে দিলাম। এদিকে যা আবার আসল করতে গেলে যা লাগবে সেটা দিতে হবে, সেটাই ওই পাশেও দিতে হবে। ঠিক আছে, তো হয়ে গেল ওই জায়গাটা। তাহলে সুদ কত হবে? 10,400 টাকা সুদ। নেক্সট অঙ্ক, যে কোনো দুটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু 5 হলে নিচের কোন সংখ্যাগুলি সঠিক উত্তর? লসাগু 60 এবং গসাগু কত? 5, 15 আর 20। 3 নম্বর অপশন যদি যাওয়া যায়, লসাগু 60 মানে কি? দুটো সংখ্যার গুণফল। লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল হয়, তাই না? লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। তা লসাগু হচ্ছে 60, লসাগু 60, গসাগু 5, তাহলে 300। সংখ্যা দুটির গুণফল 300 হতে হবে। তো সংখ্যা দুটির গুণফল 300 কোনটা আছে? 10 আর 30 একটা 300, আর 15 আর 20 300, অর্থাৎ 2 নম্বর আর 3 নম্বরই একমাত্র 300 300 হচ্ছে। কিন্তু 10 দিয়ে যদি আমি 30কে ভাগ করি, তাহলে গসাগু 10 হয়ে যাচ্ছে, তাই না? গসাগু কত হয়ে যাচ্ছে? আর যদি 15 দিয়ে 20কে ভাগ করি, তাহলে গসাগু 5 হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা 10 আর 30, 15 আর 20, গসাগু
যদি 5 হয়, গসাগু 10 হচ্ছে এই জায়গাটা, তাই না? কিন্তু গসাগু 5 বলেছে, এই জায়গাটা গসাগু কি বলেছে? গসাগু 10 হয়ে যাচ্ছে এই জায়গাটা। লসাগু করে দেখলাম গসাগু 10 হচ্ছে, কিন্তু এই জায়গাটা গসাগু 5 হচ্ছে। তাহলে আমার গসাগু 5 লাগবে, ঠিক আছে? গসাগু আবার 5 লাগবে, তাহলে ওই 3 নম্বর অ্যান্সার 15 আর 20। 15 আর 20 হচ্ছে উত্তর। এদের লসাগু, এদের গুণফলও 300, গুণফল 300, এবং এদের লসাগু কত? লসাগু 60, লসাগু 60 বেরোবে। দেখো এই যে এখানে কোথায় গেল, 3 4 12, 5 12 60, লসাগু 60 বেরোলো, এবং এদের গসাগু 5 বেরোলো, এবং এদের গুণফল 300। বোঝা গেল? তাহলে উত্তর কত? 15 আর 20। এখানে দুটো অ্যান্সার, দুটো অপশনে দিয়েছে 10 আর 30, এটা গুণ করলেও 300 হয়, কিন্তু ওর লসাগু কত হবে? এর লসাগু হবে 3 5 15, 15 2 30, ওর লসাগু 30 হয়ে যাচ্ছে, তাই না? লসাগু হয়ে যাচ্ছে 30 আর গসাগু হয়ে যাচ্ছে 10, আর এর কিন্তু গসাগু 5 বেরোচ্ছে, লসাগু 60 বেরোচ্ছে। তাহলে ওটাই উত্তর। অ্যাপ্লাই করে দেখতে হবে, কনফিউজ হওয়া যাবে না। নেক্সট অঙ্ক বলেছে কোন সংখ্যাকে 15 20 বা 35 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 8 থাকে, এমন ক্ষুদ্রতম সংখ্যাটি কত? কি করতে হবে আমাদের? লসাগু করতে হবে, তাই না? লসাগু 15 20 35 এত, 3 5 15, 4 15 60, ইন্টু 7, 6 7 42। এটা তো ভাগ যায়, 420 ভাগ যায়, কিন্তু বলেছে ভাগ করতে গেলে 8 অবশিষ্ট থাকে। তাহলে কি করতে হবে? 8 এদের সাথে যোগ করে দিতে হবে, 428। একে যদি এবার ভাগ করতে যাই এগুলো দিয়ে, প্রত্যেকবার 8 থাকবে অবশিষ্ট, বাড়তি করে দিয়েছি 8। এটাই বলেছে। কোন সংখ্যাটা হবে তাহলে? 428। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা ভালো অঙ্ক, ভালো করে দেখবে। বলেছে একজন ব্যক্তি 25% লাভে একটি আইটেম বিক্রি করে, 25% লাভে বিক্রি করে। অর্থাৎ যদি আইটেমটার দাম, অর্থাৎ জিনিসটার দাম যদি x টাকা হয়, একে 25% লাভে বিক্রি করবে, 25% লাভে। তাহলে 5 25 100, 4 25 100, অর্থাৎ 5x/4, 5x/4। এই জায়গাটাই হচ্ছে অঙ্ক। আমাকে এখানে ধরে নিতে হবে জাস্ট একটা, যে বিক্রয় মূল্য 5x এবং ক্রয় মূল্য 4x ধরে নিলাম আমি। 5/4 এসছে, অর্থাৎ বিক্রয় মূল্য 5x, ক্রয় মূল্য 4x ধরে নিলাম, ঠিক আছে? এবার হচ্ছে প্রশ্নটা, এবার অঙ্কটা মিলাতে হবে, এখান থেকে যেরকম বলেছে সেরকম যেতে হবে। যদি তিনি এটি 700 টাকা কম দামে কিনে, এটা তো ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, তাহলে বলেছে 700 টাকা কম দামে কিনে, তাহলে আগের ক্রয় মূল্যর থেকেও 700 টাকা কম দামে কিনবে, তো মাইনাস 700 করে দিলাম। কম দামে কিনে 700 টাকা কম দামে বিক্রি করতেন, আগে বিক্রি করতো এটা, তাহলে 700 টাকা কম দামে বিক্রি করতেন, এটা কিনতেন, এটা বিক্রি করতেন, ক্লিয়ার? করতেন, তবে তিনি 5% অতিরিক্ত লাভ করতেন, 5% অতিরিক্ত লাভ করতেন, এটা বিক্রয় মূল্য, তাই না? এটা বিক্রয় মূল্য, 5% অতিরিক্ত লাভ করতেন, অর্থাৎ আগে 25% লাভ করতো, অর্থাৎ 125 ছিল, আর 5% আরো অতিরিক্ত লাভ করবে, অর্থাৎ 130% হবে। এবার কথাটা এটাই, 130% হবে। এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য সমান বিক্রয়, একে বিক্রি করতে হবে, একে বিক্রি করতে হবে কত? 130%-এ। তাহলে 4x - 700, 130/100 বিক্রয় মূল্য হয়ে গেল, ইকুয়াল এই যে বিক্রয় মূল্য 5x - 700। বোঝাতে পারলাম? 5x বিক্রয় মূল্য ধরেছিলাম, 4x ক্রয় মূল্য ধরেছিলাম। বলেছে যদি জিনিসটা 700 টাকা কম দামে কিনতেন, তাহলে এখনকার দাম হয়ে গেল 700 টাকা কম, এবং 700 টাকা কম দামে বিক্রি করতেন, তাহলে আগে বিক্রি করতো 5x, এখন 5x - 700, এটা বিক্রয় মূল্য। এখনকার ক্রয় মূল্য, এখনকার বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্যটাকে তো 5% অতিরিক্ত লাভ করতে হবে, তাহলে বিক্রয় মূল্য সমান করতে গেলে একে তো বিক্রি করতে হবে 130/100-এ, তবে এইটা বিক্রয় মূল্য সমান হবে, তাই না? এই কথাটাই বলেছে অঙ্কে। তাহলে কেটে দিলাম, তাহলে 52x 9100 ইকুয়াল এই পাশে গেলে 50x 7000, তাহলে 2x ইকুয়াল ওই পাশে কত থাকবে? 2100।
x সমান সমান 1050, x এর মান 1050। তো প্রশ্ন এবার কি বলেছে, যদি বিক্রয় মূল্য চাই তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, ক্রয় মূল্য চাইলে 4x, তাহলে এর সাথে কি করতে হবে, 4 গুণ করতে হবে। 4 যদি গুণ করে দিই আমি, তাহলে ক্রয় মূল্য হয়ে যাবে 4200 টাকা। কত টাকা? 4200 টাকা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক, একজন শিক্ষক এবং 3 জন ছাত্রের গড় বয়স 25 বছর। যদি 3 জন ছাত্রের বয়স একই হয়, ধরে নিলাম 3 জন ছাত্রের একই বয়স, 3 জনের x x x, তাহলে 3 জনের মোট বয়স কত, x প্লাস x প্লাস x। 3 জনের একই হয় বলেছে, তাহলে 3 জনের 3x প্লাস শিক্ষকের আয়ু y, কিন্তু এদের 4 জনের গড় আয়ু দিয়েছে কত, 25, তাহলে 4 জনের টোটাল কত, 100, টোটাল 100, 4 25 100, 100। এবার প্রশ্নতে আবার কি বলেছে, বলেছে যদি প্রতিটি ছেলে ও শিক্ষকের বয়সের মধ্যে পার্থক্য 20 বছর হয়, প্রতিটি ছেলে এবং শিক্ষকের মধ্যে, প্রতিটি ছেলে এবং শিক্ষকের মধ্যে, তাহলে এক্স, প্রতিটি এক্স কত, এত এক্স বছর, এবং শিক্ষক কত, ওয়াই, কিন্তু পার্থক্য করতে গেলে ওয়াই মাইনাস এক্স করতে হবে, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 20 বছর। প্রতিটি ছেলে ও শিক্ষকের বয়সের মধ্যে পার্থক্য 20 বছর হয়, তো ওয়াই মাইনাস এক্স, আর এখানে লিখতে হবে ওয়াই প্লাস 3x, ঘুরিয়ে দিলাম ওটাকেই, ওয়াই প্লাস 3x, এটা হচ্ছে সমীকরণ। তাহলে এখানে এক্স ওয়ার মান পেয়ে যাব। তাহলে সাইন এখানে কি করব, সাইন চেঞ্জ করে দাও, চেঞ্জ করে দিলাম, কেটে দিলাম, তাহলে -4x ইকুয়াল টু -80, তাহলে x সমান সমান 20 বছর, x এর মান 20, তাহলে প্রত্যেকটা ছেলের বয়স 20 করে, তাহলে 3 20 60 প্লাস y ইকুয়াল টু 100, তাহলে y সমান সমান 40 বছর। কার বছর, কার বয়স, শিক্ষকের বয়স 40 বছর। নেক্সট অঙ্ক, যদি একটি বিছানার চাদরের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি হয়, আচ্ছা ক্রয় মূল্য 100 টাকা এবং ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 35% বেশি, অর্থাৎ 135, তো বলেছে এই 135-এর উপর 20% ছাড় ঘোষণা করলো, তাহলে এটাকে বিক্রি করবে কত, 80/80, টোটাল বিক্রয় মূল্য বেরোবে 135 উপরে 20% ছাড় মানে 80/100, টোটাল এটা বিক্রয় মূল্য বেরোবে। কিনেছিল 100 টাকায়, বেরোবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত বেরোচ্ছে, 108 টাকা, 108 টাকা বিক্রি করছে, 20% ছাড় দিয়ে 108 টাকা বিক্রি করছে জিনিসটা। তো কিনেছিল তো 100 টাকায়, বিক্রি করলো 108 টাকায়, কত পার্সেন্ট লাভ হলো, 8% লাভ। নেক্সট অঙ্ক, একজন পিতা এবং তার পুত্রের বর্তমান বয়সের যোগফল হলো 94 বছর। পিতা পুত্র, পিতা এ ধরলাম, পুত্র বি ধরলাম, এদের যোগফল বলেছে 94 বছর, এদের যোগফল কত, 94। 8 বছর আগে তাদের নিজ নিজ বয়সের অনুপাত ছিল 2:1, 8 বছর আগে, তাহলে 8 বছর 2:1 যদি থাকে 8 বছর আগে, তাহলে আগে ছিল 2x, এর ছিল x, এটা 8 বছর আগে। বর্তমান আবার বলেছে এটা, তো বর্তমানে আসতে গেলে কি করবো আমরা, এটা তো 8 বছর আগে, তো বর্তমানে আসতে গেলে এখানে প্লাস করে দিলেই তো বর্তমান হয়ে গেল, 8 বছর আগে 8 বছর পরে আসলেই তো বর্তমান হয়ে গেল, তাই না? তো বর্তমানে চলে আসলাম, তো বর্তমানে চলে আসার পরে আবার বলে দিয়েছে বর্তমান যোগফল হচ্ছে 94, তাহলে 94 যোগ চিহ্ন করে দিলাম 94, তাহলে কত পাচ্ছি, 3x প্লাস 8 8 16 বিয়োগ করে দিতে হবে 78, তাহলে 3x সমান সমান 78, x সমান সমান কত, 26, x এর মান 26। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু এদের বর্তমান, 2x বর্তমান না, এটা তো 8 বছর আগে ছিল, এই পর্যন্ত এদের বর্তমান x + 8 আর হচ্ছে 2x + 8। পরে আবার কি বলেছে, পরে বলেছে 10 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত কত হবে, তাহলে 26-এর সাথে 26 × 52 + 8 + 10, এ হচ্ছে 26 + 8 + 10, এই অনুপাতটা বের করতে বলেছে, তাই না? তাহলে এখানে পাচ্ছি কত, 62, 70, আর এই জায়গায় পাচ্ছি 44, তাহলে 35 × 70, 22 × 44, 35:22 উত্তর। ভগ্নাংশের লব 25% হ্রাস পেয়েছে এবং হর 25% বৃদ্ধি পেয়েছে, নতুন ভগ্নাংশ মূল ভগ্নাংশের তুলনায় কত শতাংশ কম।
দেখো আগে ছিল এক্স বাই ওয়াই মূল ভগ্নাংশ, এবার লব হর, এবার লবে 25% কমেছে মানে 75, আর হরে 25% বেড়েছে মানে 125। এটা নতুন 25% বেড়েছে মানে 75/100, 125/100, 100 কেটে যায় যার জন্য লিখিনি। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি কত 3x আর হচ্ছে 5y। তাহলে আগে ছিল এটা, এখন হয়েছে এটা, তো কত কমেছে সেটা বের করতে হবে। তাহলে এখান থেকে এটা মাইনাস করতে হবে। তাহলে x/y মাইনাস 3x/5y, লসাগু কত 5y। তাহলে এখানে পাচ্ছি 5x, এখানে পাচ্ছি 3x, তাহলে কমেছে 2x/5y। কততে? এই যে x/y তে এত কমেছে। তাহলে লিখতে হবে যে x/y তে কমেছে 2x/5y, একে কত, তাহলে x/y 100 কত লিখতে হবে। y কেটে গেল, x কেটে গেল, তাহলে থাকলো কি 2/5 × 100, 5 × 140%। যদি এটা ভালো লাগে তাহলে নেক্সট অঙ্ক 280 এর x%, 280 এর x% সমান সমান 240 এর 15% প্লাস 310 এর 20%, 310 এর 20% হলে এক্স এর মান কত? ক্যালকুলেশন একটু বড় হয়ে যাবে দেখো। তাহলে 28x/10 ইকুয়াল টু 5 দুগুণে 10, 3 5 15, 12 দুগুণে 24, তাহলে পাচ্ছি কত 36 প্লাস এখানেও 0 0 কেটে গেল, 2 কে 2, 3 দুগুণে 6, 62, 98। তাহলে 28x/10 ছিল, 10 এই পাশে নিয়ে চলে যাই, গুণ করে দিলাম একবারে। ঠিক আছে, তাহলে 14 দুগুণে 28, 7 14 98, x = 35, x এর মান 35। নেক্সট অঙ্ক 1/2, 2/3, 3/4, 4/5 এর গসাগু নির্ণয় করো। তাহলে উপরেরটার কি হবে? উপরেরটার গসাগু হবে, তাই না? 2/3, 3/4, 4/5। গসাগু যখনই বলেছে তাহলে উপরেরটার গসাগু, উপরের গসাগু কত? 1 2 3 4, উপরের গসাগু হচ্ছে 1, তাই না? গসাগু 1, আর নিচের লসাগু, লসাগু করলে 60 পাবো আমরা। এটাই উত্তর 1/60। নেক্সট অঙ্ক, অঙ্কটা সরাসরি সাজিয়ে দিই। 2 পূর্ণ 1/2 অর্থাৎ 5/2 ভাগ 15/8, এটা একটা ভেঙে রাখি এইভাবে, ভাগ 9 পূর্ণ 3/8 আর 8 নং 72, 75/8 ভাগ 11 অর্থাৎ 35/3 এর 1/8। তাহলে এর কাজটা আগে করতে হবে, তাই না? এর কাজ আগে করতে গেলে 35/24, তাহলে 5/2 ভাগ 15/8 ভাগ চিহ্ন 75/8 ভাগ 35/24, এটা, তাই না? তাহলে এখানে ভাগের কাজ আগে দিয়ে তাহলে এখানে উল্টে দিতে পারি আমরা। তাহলে 5/2 × 8/15 ভাগ এখানে 75/8, এটাকে উল্টে দিতে পারি 24/35। এবার কি করব? এবার এখানে ভাগ চিহ্ন আছে, তাই না? ভাগ চিহ্ন থাকলে এটাকে ব্র্যাকেটে করে দাও, তাহলে একটু সুবিধা হবে, তাই না? একটু সুবিধা হবে। তাহলে এটাকে কাটাকাটি করলে 4 দুগুণে 8, 3 5 15 অর্থাৎ 4/3 ভাগ 3 8 24, 5 15 75, 5 7 35 অর্থাৎ 45/7। এবার উল্টে দিতে পারো, 7/45 লিখে দাও, গুণ চিহ্ন করে দাও, 7/45 করে দিলাম। কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে 4 7 28, 3 5 15, 1 12, 1 13 অর্থাৎ 28/135, 28/135 3 নম্বর অ্যান্সার। তো এই পর্যন্তই কমপ্লিট হলো। অনেকগুলো ম্যাথ নিয়ে এসেছিলাম WB SSC গ্রুপ সি বা ডি গ্রুপের জন্য, এই ম্যাথগুলো ছিল ইম্পর্টেন্ট। এর থেকে বেশি একটা জটিল ম্যাথ দিবে না, তো স্কিপ করবে না, প্রত্যেকটা ক্লাস দেখতে থাকবে। ঠিক আছে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, দেখবে। তো আশা করি পরীক্ষার হলে অঙ্ক কমন পাবে। যতগুলো অঙ্ক ক্লাস দিয়েছি আজ পর্যন্ত, অনেক অঙ্ক দিয়েছি। ঠিক আছে, অঙ্ক কমন পাবে। যারা প্র্যাকটিস করছে, শুরুর থেকে দেখছে ক্লাস, তাদের জন্য আরও ভালো। আর হুট করে কেউ দেখতে আসলে তার অসুবিধা হবে, অবশ্যই অসুবিধা হবে। তাকে জানতে হবে, কয়দিন দেখতে হবে আগে,
তাই না? তো এই পর্যন্ত থাক, নেক্সট আবার নিয়ে আসবো বেছে বেছে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য হতে পারে এবং ডব্লিউবিএসএসসির গ্রুপ সি বা ডি গ্রুপের জন্য। লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।